সে আমার মেয়েকে ফেসবুকে আইনে লাইভে আইনে আমার মেয়েকে দিয়ে আরেকজনকে বাবা ডাকাচ্ছে। কোন আইনে এবং কোন হাদিসে এটা কি হালাল না হারাম আমি এটা জানি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সানভিজ বাই টনি ফেসবুক পেজের অ্যাডমিন ও উদ্যোক্তা রুবায়াত ফাতেমা টনি। তার বিরুদ্ধে মেয়ে মান্তাহা ইসলাম সানভিকে জোর করে আটকে রেখে দেশের বাহিরে পাঠিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন টনির প্রথম স্বামী ও সানভির বাবা সদরুল ইসলাম শোয়েব। তো আমি শুনতে পারতেছি যে সানভিকে ওইখানে নিয়ে যাবে। এখন সানভিকে ওইখানে নিয়ে যাবে, তো এটা তো আমার জন্য খুব টেনশনের বিষয় যে আমার মেয়ের ফিউচারটা কি। একজন এই ছোট্ট বয়সে 11 বছর বয়স আমার মেয়েটাকে নিয়ে যাবে ওইখানে একজন ক্রিমিনালের কাছে, তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ কি। 2013 সালের 28 জুন রুবায়াত ফাতেমা টনির বিয়ে হয় সদরুল ইসলাম শোয়েবের সাথে। বিয়ের পর মান্তাহা ইসলাম সানভির জন্ম হয়। বর্তমানে সানভির বয়স 11 বছর, কিন্তু দাম্পত্য জীবন শুরুর কিছুদিন পরই বনিবনা না হওয়ায় 2018 সালের 11 ফেব্রুয়ারি তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সানভিজ বাই টনির বা সানভিজ বাই টনির ওনারের বা রুবায়াত ফাতেমা টনির বা টনি আপুর এক্স। পরিচয়টা কি আপু? পরিচয় কি? আমার এক্স। সংবাদ সম্মেলনে সানভির বাবা সদরুল ইসলাম সোয়েব অভিযোগ করেন, সানভি শিশু থাকার শর্ত অনুযায়ী সে মায়ের কাছে বড় হতে থাকে। সময়ে সময়ে বাবার সাথে মেয়ের দেখা করার সুযোগ দেওয়ার কথা ছিল, কিন্তু রুবায়াত ফাতেমা টনি তার মেয়ে মান্তাহা ইসলাম সানভিকে অন্যায়ভাবে ঢাকায় আটকে রেখেছে, তার সাথে দেখা করার সুযোগ দিচ্ছে না। মেয়ের সাথে আস্তে আস্তে আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর টনি ব্যবসায়ী শাহাদাত রহমানকে বিয়ে করেন। তবে শাহাদাতের মৃত্যুর পর সিদ্দিক নামে এক ইংল্যান্ড প্রবাসীকে বিয়ে করেছেন টনি। বর্তমানে মেয়েকে নিয়ে সিদ্দিকের সাথে ইংল্যান্ডে চলে যাওয়ার চেষ্টা করছেন। টনি সানভিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটকে রেখে বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তাকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান সানভির বাবা। সেই সাথে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি অভিযোগ করেন টনি সানভিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজেভাবে উপস্থাপন করে ব্যবসায়িক উদ্দেশ্যে ভাইরাল করেছে। এতে সানভি মানসিক ট্রমার মধ্যে আছে। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট যে কথাটা বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে সে তার ভেরিফাইড ফেসবুকে আমার মেয়েকে নিয়ে আমাকে এই ধরনের একটা কথা ফেসবুকে সে পোস্ট করে দিচ্ছে যে আসলে আমি এত কথা বলছি আমার পরিবার নিয়ে আমাকে নিয়ে আমি কষ্ট পাই নাই, বাট আমার বাবা মেয়ের সম্পর্কে নিয়ে এই ধরনের একটা বাজে মন্তব্য সে করে দিছে। এ ব্যাপারে গত 24 নভেম্বর কিশোরগঞ্জের 1 নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি এজাহার দাখিল করেছেন সদরুল ইসলাম সোয়েব। আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী 22 ডিসেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন। আমি বাবা থাকতে আরেকজনের কাছে কেন যাবে, এবং সে আমার মেয়েকে ফেসবুকে আইনে লাইভে আইনে আমার মেয়েকে দিয়ে আরেকজনকে বাবা ডাকাচ্ছে। কোন আইনে এবং কোন হাদিসে এটা কি হালাল না হারাম আমি এটা জানি না, যে আরেকজনকে একজন মা জোর করে বাবা বেঁচে থাকতে সে আরেকজনকে বাবা ডাকাবে। তাই আমার মেয়ে তো এমনিতেই ট্রমায় চলে যাচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা পরিবর্তন। আমার বাবা থাকতে আমি বাবা ডাকতে পারতেছি না, আমার বাবা থাকতে আমি আমার বাবার কাছে যাইতে পারতেছি না। হ্যাঁ, তো এটা তো আমার মেয়ে এমনিতেই ট্রমায় চলে যাচ্ছে। এই সে আমার মেয়েকে ট্রমাটাইজ করে আমাকে ব্লেম দিচ্ছে, আমার কারণে সে ট্রমাটা। আমি তো এখনো বলতেছি আমার মেয়েকে আমার কাছে ফিরায় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তো এতদিন আন্দোলন করি নাই। সাদাত রহমান বেঁচে থাকা অবস্থায় তো আমি কোনো আন্দোলন করি নাই, আমি কোনো ফেসবুকে স্ট্যাটাস দেই নাই, আমি কখনোই তো আমি করি নাই। আমার নামে এত ব্লেম দিছে, তখনও তো আমি কোনো এর এগেনস্টে আমি কোনো কথা ফেসবুকে কোথাও কারো কাছেই বলি নাই। ইভেন আমার ফ্রেন্ডরাও জানে না যে রুবায়াত ফাতেমা টনি আমার ওয়াইফ ছিলেন, এক্স ওয়াইফ ছিলেন, এটা আমার ফ্রেন্ডরাও জানে না। সদরুল ইসলাম সোয়েব কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল জেমিনি রোড এলাকার শামসুল ইসলাম রেনুর ছেলে। অপরদিকে অভিযুক্ত রুবায়াত ফাতেমা টনি অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রাম এলাকার মৃত তাহির উদ্দিন আহমেদের মেয়ে। বর্তমানে তিনি ঢাকার বনানী এলাকায় বসবাস করেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। আমি তো এখনো বলতেছি আমার মেয়েকে আমার কাছে ফিরায় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে।